মুম্বাই ইন্ডিয়ানের ব্যাটসম্যানেরা কোথায়? আমি তোমাদের পায়ের ধুলো নিতে চাই, এই জন্য যে ধুলো নিতে চাই যে তোমরা এত দুর্দান্তভাবে কেকেআরের ম্যাচটি ফিনিশ করার জন্য তোমরা এত ভালো খেলেছো যে দুর্দান্তভাবে তোমাদের প্রশংসার কোনো তারিফ করার শেষ নাই। কেননা তোমরা এত সুন্দরভাবে খেলেছো, কেকেআরের ম্যাচটি এত সুন্দরভাবে ফিনিশ করেছো। ক্যাপ্টেন हार्दिक पांड्या জন্য এই দু লাইন, हार्दिक पांड्या के बैट में दम नहीं, हार्दिक पांड्या के बैट में दम नहीं, আর হার্দিক বলে হাম কিসি সে কাম নেহি। এটাই তো হলো মুম্বাই ইন্ডিয়ানের ক্যাপ্টেন। কারণ ক্যাপ্টেন যদি এত ভালোভাবে পারফরমেন্স করে, কেকেআরকে 44 রান দেয় 4 ওভারে, তবে কেন আর বাকি বলারেরা দিবে না? আর হার্দিকের ভুল ডিসিশনের জন্য কালকের ম্যাচটি হেরে গেল। এত সুন্দরভাবে খেলাটি শেষ করতে পারতো। মাত্র 169 রানের টার্গেট ছিল, সেই রানটিকেও তারা করতে গিয়ে ধরতে পারেনি। কিন্তু বলারদের জন্য তালিয়া, কারণ বলাররা খুব ভালোভাবে খেলেছে। কারণ 10টি উইকেট তুলে ফেলছে। কারণ হার্দিকের জন্য যত আজে বাজে কথা বলো আর বলারদের জন্য যতই তারিফ করো, দুটোই কম। কেননা বলাররা এত ভালোভাবে পারফরমেন্স করেছে যে 10টি করে উইকেট নিয়েছে। এই দলের বলাররাও 10টি উইকেট নিয়েছে এবং ওই দলের বলাররাও 10টি উইকেট নিয়েছে এবং বলাররা খুব তাগড়াভাবে খেলেছে। প্রতিদিন আমরা ব্যাটসম্যানের তারিফ করি, কিন্তু আজকে বলারের তারিফ হবে, কেননা বলারেরা অনেক ভালোভাবে পারফরমেন্স করেছে। দুই দলেরই, কেকেআর দলের বলারেরাও 10টি উইকেট নিয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ানের বলারেরাও 10টি উইকেট নিয়েছে এবং দুই দলেরই বলার দুর্দান্তভাবে তুখারভাবে ছিল। কিন্তু মাত্র কিছু ভুলের জন্য মুম্বাই টিমটি হেরে গেল। হার্দিক পান্ডিয়ার ভুল ডিসিশনের জন্য কালকের ম্যাচটি হেরে গেছি আমরা। কারণ হার্দিক পান্ডিয়া যদি জাসপ্রীত বুমরাহকে আগে বল করতে নামাতো, তবে অবশ্যই তারা উইকেটগুলো আগে নিয়ে এলে তবে তাদের রানের টার্গেটটা হয়তো কিছুটা আরও। হার্দিক পান্ডিয়া সেটা করেনি। হার্দিক পান্ডিয়া জাসপ্রীত বুমরাহকে রুখে রেখেছে যে তুমি দাঁড়াও, তোমাকে নামাবো যখন আন্ডার রাসেল নামবে, তখন কেকেআরের আন্ডার রাসেল কখন নামবে তখন তাকে নামাবে। সেই জন্য তাকে লাস্ট ওভারগুলো দেওয়া হয়েছে। কেকেআর টিমের আন্ডার রাসেলের জন্য তাকে রেখেছিল, কিন্তু তাও একদিক দিয়ে খুব ভালো করেছে। কারণ আন্ডার রাসেল তো ফাটিয়ে ফেলে, কিন্তু আন্ডার রাসেল কালকে রান আউট হয়ে যায়। খুব হতাশজনকভাবে রান আউটটা হয়েছে। কারণ এমনভাবে রান আউট হয়েছে কারণ দুজনই একই দিকে দৌড় দেয় এবং একই দিক দিয়ে দৌড় দিয়ে তারা ভুল করে ফেলে এবং আন্ডার রাসেল আউট হয়ে যায়। কিন্তু আন্ডার রাসেলের জন্য জাসপ্রীত বুমরাহকে রুখে রেখে হার্দিক পান্ডিয়া ওইখানেই ভুল করেছিল। এবং যদি জাসপ্রীত বুমরাহকে আগে বল করতে নামাতে হয়, তবে জাসপ্রীত বুমরাহ আগেও 3টে উইকেট নিতে এবং এই 3টে উইকেট আগে নিলে রানটি আরও কমে আসতো, মুম্বাই ইন্ডিয়ানের জন্য সহজ হতো। কিন্তু তার ভুলভাল ডিসিশনের জন্য কালকে ম্যাচটা আমরা হেরে গেছি। মুম্বাই ইন্ডিয়ানের দিক থেকে সূর্য কুমার যাদব খুব ভালোভাবে পারফরমেন্স দিয়েছে। মাত্র সে 35 বলে সে 56 রান করেছে এবং হাফ সেঞ্চুরি সে কমপ্লিট করেছিল। এবং সে বাকি ব্যাটসম্যানদের দিকে তুমি যারই দেখো, 10 রানকে 11 রানকে 12 রান এইভাবে করে রান করে তারা সব অল উইকেট হয়েছে, 0 রানেও অল উইকেট হয়েছে। এবং এইভাবেই মুম্বাই ইন্ডিয়ানের হারটা হয়ে গেছে। কারণ মুম্বাই ইন্ডিয়ান যদি ভালোভাবে পারফরমেন্স করতো তো অবশ্যই খুব ভালোভাবে খেলতে পারতো। কিন্তু মুম্বাই ইন্ডিয়ানের ব্যাটসম্যানেরা মুখ থুবড়ে পড়ে গেছে কেকেআরের বলারদের কাছে এবং কেকেআরের বলারেরাও কম না। এবং যেমন কেকেআরের বলারেদের যেমন পাওয়ার দেখিয়ে দিয়েছে, তেমন মুম্বাই ইন্ডিয়ানও আমাদের বুমরাহর কাছে হেরে গেছে এবং হার মানতে হয়েছে। কারণ ম্যাচটি হেরে গেলেও বুমরাহ খুব ভালোভাবে পারফরমেন্স করেছে। এবং কেকেআর দলের ভেঙ্কটেশ আইয়ার খুব ভালোভাবে পারফরমেন্স করেছে। সে 52 বল খেলে সে 70 রানের একটি পার্টনারশিপ গড়ে তোলে এবং ওর পার্টনারশিপের জন্যই ওদের রানটি 100 রান পার হয়েছিল। এবং সে যদি পার্টনারশিপটা খুব ভালোভাবে না করতো, অন্য ব্যাটসম্যানদের মতো যদি সে উল্টে যেত 10 রান বা 20 রানও করি, তবে ম্যাচটি কালকে কেকেআর অবশ্যই হেরে যেত। কিন্তু সে ভেঙ্কটেশ আইয়ার এত সুন্দরভাবে খেলেছে, সেই জন্য কেকেআর দল জিততে পেরেছে এবং না তো হেরে যেত। এবং তোমরা সবাই বলতে দামি প্লেয়ার কেকেআরের দামি প্লেয়ার, যেমন মিচেল স্টারের কথা সবাই বলতে যে ফালতু একটা প্লেয়ার নিয়েছে। কিন্তু মিচেল স্টারকে নিয়ে তার পারফরমেন্সে এত দিনে দেখিয়েছে যে মুম্বাই ইন্ডিয়ানের মতো টিমের 4টি উইকেট নিয়েছে মাত্র 33 রান দিয়ে। সে এত ভালো পারফরমেন্স করেছে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর তুমি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।